ঝরে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরের বাতাসে সেনা সমন্তর এসে দিয়ে আমায় বলে, হে রাজন, আপনার রাজ্যে কোনো অভাব অভিযোগ নেই, অন্নহীনকে অন্ন দিই, বস্ত্রহীনকে বস্ত্র দিই, তাই সবাই আনন্দিত রয়েছে। মা গো, আমি তোমার কৃপায় এক এক করে 6টি সন্তান পেয়েছি, 6টি বধূ এসেছে আমাদের ঘরে। বারবার গুরুদেব বলেছিলেন, অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, সবচাইতে মূল্যবান দান হয় কন্যাদান। মা গো, কতবার তোমার কাছে নিবেদন করেছিলাম, নিবেদন করার পর তুমি এই বৃদ্ধকালে আমার একটি কন্যা জন্ম দিয়েছ। যেদিন থেকে আমার বেহুলা জন্ম নিয়েছে, আমার বেহুলা ধীরে ধীরে বড় হচ্ছে, তাই তো সবসময় আনন্দে আত্মহারা থাকি আমরা। আজ প্রভাতে প্রভাতে আমার বেহুলা বলে, ওই বাবা দেখো, একটি বৃদ্ধ ওই মাথার মধ্যে ঝুড়ি নিয়ে কি যাচ্ছে। আমি বললাম, মারে ওটা চুকুমালাই রয়েছে। বেহুলা আমার বলছে, বাবা তুমি আমায় নিয়ে দাও। কতবার বললাম, মারে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিস, মাটির খেলনা নিয়ে খেলবি, তা তোকে মানায় না মা। একটি রাজকন্যা, তা মানায় না মা। পাশে থেকে মেঢকামে বলছে, নাও না গো, মেয়েটা আমার কাছে। তাই তো আমি চুকোমালায় নিয়ে দিলাম। অষ্ট সখীকে সাথে করে গেছে খেলাধুলা করতে, কিন্তু এখন পর্যন্ত মেয়েটা এলো কি না তা আমি একবারও দেখতে পেলাম না। তাহলে আমি মেনকাকে ডেকে দিয়ে জিজ্ঞেস করব, আমার বেহুলা এসছে কি না, খেয়েছে কি না। মেনকা, ও মেনকা, তুমি কোথায় গো? আসি গো, দাঁড়াও। সে কি গো, প্রণাম গো। থাক থাক। সে কি, তুমি অসময়ে আমাকে ডাকলে কেন গো? কেন, তুমি রান্নাশালাই বুঝছিলে বুঝি? আর বলিও না, আমাদের রাজবাড়িতে এত কাজ, ভালো লাগে না গো। সেজন্য রান্নাশালায় গেছিলাম, দাসীরা ঠিক মতন রান্না করছে কিনা তাই দেখতে গেছিলাম। সত্যই বলেছো, তোমার কর্তব্য রয়েছে,
তা দেখা, কিন্তু মেনকা বলো। তুমি তো বলেছিলে অষ্টসখী সাথে করে গেছে খেলাধুলা করতে। জানো প্রভু, জানো কি গো? তোমার মতন স্বামী পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। কি বলছো তুমি? আমি ঠাকুরের কাছে কিছুই চাই না। এ কৃপাময় জগৎময়, তুমি একবার কৃপা করো। আমি যদি কাঁচা চুলে সিঁদুর পড়তে পারি গো, মেনকা, আমি এই কামনা করি ঠাকুরের কাছে। জানো মেনকা, জানো আমি হয়তো বড় পুণ্যবান। পূর্বের জন্মে পুণ্যের ফলিত বর্ষকে আমার সে বিবাহ হয়েছে, তাই তো আজ বড় আনন্দিত আছি। তোমার গর্ভে এক এক করে আমি 6 সন্তান পেয়েছি। সত্যি বলেছো। 6টি বোধ আমাদের এই উজানিনগরে এসছে। বৃদ্ধকালে আমার বেহুলা যেদিন থেকে জন্ম নিয়েছে, আমি ভাবি কি জানো, বলো। সতীর গর্ভে আবার সতী কন্যা জন্ম নিয়েছে। সত্যই বলেছো। আমার 6টি সন্তানের পর আমি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি। সে এখন দিনে দিনে বড় হচ্ছে। প্রভু গো, তোমায় একটি কথা বলবো। কি গো? তুমি প্রভাতে তাকে চুকোমালায় ঘিরে দিয়েছো। সে অষ্টসখীনে চুকোমালায় খেলাধুলো করতে গেছে, সে যে এখনো ফিরে এলো না। কি বলছো তুমি? সত্যই। তার জন্য তো আমি ডাকছি। আমার বেহুলা কত দেখো তো গণগণে কত বেলা হয়েছে, বেহুটা আমার এলো কি না তাই একবার তুমি জানো কি? আমি কতবার বারবার করে বললাম, বেহুলা তুই খেলাধুলো করতে যাচ্ছিস, কিছু খেয়ে যা। সে না খেয়ে খেলাধুলো করতে চলে গেছে। না খেয়ে গেছে? হ্যাঁ, না খেয়ে গেছে মানে? আমি কতবার বললাম, ফলমূল মিষ্টি শরবত অনেক কিছু রয়েছে রাজবাড়িতে, তুই তা খেয়ে যা। সে না খেয়ে খেলাধুলো করতে চলে গেছে গো। মেনকা, তুমি কি কথা বলো? বেহুলা বুঝি এসছে? আমার মন বলে দেখো, কোলাহল যেন আমাদের বেহুলা কই ওই বৈদের সঙ্গে হতে কোলাহল। আরে না 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 না, রাজবাড়ির ব্যাপার তো, দাস দাসীগুলো রান্না সারা রন্ধন করছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি জানি ওই শব্দটি আমার কর্ণে ভেসে আসছে। এই শব্দটি আমার বেহুলা। তাছাড়া কি তোমাকে বলি, একবার ডাক দেখো দেখি। বেশ, আমার যদি কন্যা থাকে অবশ্যই আমার তাকে সাড়া দেবে। আমার কন্যা যদি না থাকে তো আমার তাকে সাড়া দেবে না। আমি একবার ডেকে দেখি, ঠিক আছে? বেহুলা, 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 কই সাড়া দিল না তো? সারা দিল না? না, দাঁড়াও দেখি, একবার আমি ডাক দিয়ে দেখি। বেহুলা, বাবা। সে কি, তোমাদেরকে সাড়া দিল আর আমারটাকে সাড়া দিল না? এবার আমি ডেকে দেখি, ঠিক আছে? দেখো এবার অবশ্যই সাড়া দেবে। তাই যদি হয়। বেহুলা, 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 কই? তুমি বুঝি আসতে বলছো তো, তার জন্যই তোমার শব্দ বেহুলার কর্ণে যায় না। দেখো আমি বলছি, ঠিক আছে। বেহুলা, বাবা, কোথায় রে তুই? বাবা কোথায়? বাবা তুমি কোথায়? বাবা, 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 বাবা। সে কি মা? তুই কাঁদছিস কেন? বাবা, সারা অঙ্গে ধুলা মাটি মেখে এসেছিস। কতবার বলেছি মা আমার, তুই ধুলা মাটিতে খেলিস না। বাবা গো, হ্যাঁ, আমি চুকোই নিয়ে খেলাধুলা করছিলাম। তারপর একটি রাখাল, বস বস। একটি রাখাল আমার পথের মাঝে, আমি তার খেলা নিইনি বলে দেখো না আমার গোটা গায়ে ধুলো দিয়েছে। বাবা, কি বলছিস? হে বাবা, কে ছিল মা? বাবা গো, ও বাবা, বল। এই ধুলোর জ্বালা কি হয় বলো না? গায়ের মধ্যে কি ধুলো দিলে জ্বালা করি? তোর অঙ্গে জ্বালা হচ্ছে মা? কিন্তু আমার অঙ্গে ভীষণ জ্বালা হচ্ছে বাবা। তোর অঙ্গে যদি জ্বালা হয় তাহলে তো আমি রাজবৈদ্যকে ডাকছি। এ তোমার এখনো ওষুধ দিলে তুই সুস্থ হবি মা। আমি না বাবা না। সে কি মা, তুমি কোনো বৈদ্য মশাইকে ডেকো না বাবা। তাহলে আমি তোমাদের একটি কথা বলতে চাই। কি রে? বলবো মা? বল মা। শোনো না মা। ও মা, কি হয়েছে মা তোর? তুমি আমার সোনা মা না, তুমি আমার সোনা বাবা না? ও বাবা, আমায় একটিবারের জন্য বিদায় করো মা।
বেদনা, বিদায় মানে বিচ্ছেদ। তুই বিদায় চাস রে মা, বিদায় চাস রে। বিদায় নিয়ে তুই কোথায় যাবি? আমি বিদায় নিয়ে যাব ওই 6 ঘাটি স্নানে। বাবা শোন মা, শোন, তোকে এই 6 ঘাটির কথা কে বলেছে মা? কেন বাবা? আমি জানিস, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম 6 ঘাটি একটি গভীর বনে গেলে মা হিরো সুখজন্তু থাকে, তোকে যদি খুঁড়ে নেয়। তাছাড়া বলি কি মা, ওই জলে যারা স্নান করে মুখের দন্ত ঝরে পড়ে যায়, মাথার কেশ ঝরে পড়ে যায়, মাংস শরীরে খসে পড়ে যায়। বা আসো, আয় আয়, আমি রাজপথে রেখে দিচ্ছি। তোমরা আমায় বিদায় দেবে না তাই মিথ্যে কথা বলো, তাই না? বাবা আমায় বিদায় দেবে না বলে তোমরা এই সাজানো গল্প করো। বেহুলা, তুই বিদায় চাস রে মা। তুই আমাদেরকে ছেড়ে যাস রে। 6 ঘাটের পথ অনেক দূর, তুই যাস রে। 6 ঘাটি বেহুলা, ও কি যাবো গো মাতা আরে ঘর মরে। যা হয় ও কি যাবো গো বাবা আরে রাবয়া আরে ও কি বেহুলা, জানিস সেখানে কি বিপদ রয়েছে মা? কি বিপদ গো মা? বনে আছে ওই না বনে সিংহ। ও কি ওরে বেহুলা, তোরে ধরিয়া লইবে কি করিতে পারে বনের সিংহ মাতা তারে তারে দয়া আছে। ও কি ও মাতা তারে তারে দয়া আছে। ও কি ও মা, ওই বনের সিংহর যে প্রাণে কোনো দয়া আছে মা? বেহুলা, আমায় কিছু করবে না। আর বিপদ হয়েছে না। কোন বিপদ? পথে আছে ওই না রাজার কোটা।
যতক্ষণ আমায় বিদায় দিবে না আমি ঠিক বুঝতে পেরেছি তোমরা আমায় কেউ ভালোবাসো না। তাই আজ থেকে তোমার হাতের খাবার আমি খাবো না, তোমার সঙ্গে আমি কথা বলবো না, আর আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। মানে শত শতবার তোকে বেহুলা তোর মা তোকে নিষেধ করছে, ছবে না, কেউ ছবে না, বলবো না। মা বাবার আজ্ঞা পালন করা সন্তানদের কর্তব্য, মেয়েদের কর্তব্য। কিন্তু মারে তুই আমাদের সাথে কথা বলবি না? তোর মা যদি খাবার দেয় তুই অন্য খাবি না? মারে শোন, তুই যদি ছয় ঘাটি না গেলে আমি তোকে না ওই বাজারে নিয়ে যাব। বাজারে? তুই যেগুলো পছন্দ করবি তোকে গয়না কিনে দেবো। হ্যাঁ মা। নেবো না, আমি নেবো না, ওই গয়না নেবো না, কথা বলবে না আমার সঙ্গে। ছেড়ে দাও আমায়। মা শোন, মা শোন, আমি শুনবো না, শোন মা শোন, কোনো কথা শুনবো না। শোন, তুই ছয় কাটি সামনে না যাস, তোর কেশখানায় ভালো করে বেরোনি করে দেবো মা। যাস রে। না, চাই না আমি তোমার বেরোনি করতে, তোমার বেরোনি তোমরাই রাখো। বেহুলা তুই তো জানিস তোর মা সুন্দর করে বেরুনি বাঁধতে পারে, তাই তো তুই যদি বেরুনি না বাঁধি তা ছাক। বলি কি তোকে পুতুল কিনে দেবো, পুতুল? সেই পুতুলিতে খেলাধুলা করবি। তোমার পুতুল তুমি নিয়ে খেলা করো, আমি খেলবো না। বুঝেছি, আমায় তোমরা কেউ ভালোবাসো না। মারে আমায় যদি ভালোবাসতে তাহলে নিশ্চয়ই আমায় বিদায় করতে। কি বলছিস তুই? ওগো মাতা পিতা সন্তানদেরকে ভালোবাসে না, এরই কথা বলতে পারলি মা? জানিস মা, যেদিন তুই আমাদের মতো বাবা মা হবি সেদিনই বুঝতে পারবি সন্তানদের জ্বালা যন্ত্রণা কতটুকু ভালোবাসতে হয় সন্তানদেরকে। মারে তোকে কি কথা বলবো আমি? ওগো তুমি বুঝতে পারছো কি সে যে কান্না করছে? একটিবার মেনকা প্রভাতে যে ময়না ধরল, এমন ময়না ধরল যাতে তাকে যুগমালায় নিতে হলো। আর এই যুগমালাই ওই খেলতে গিয়ে অষ্টরীর সাথে করে অঙ্গজ্বালা হয়ে এলো এই রাজবাটিকায়। তুমি বুঝতে কেন পারছো না? বারবার শুধু আমাদের অমঙ্গল হচ্ছে। আমার আমার 5টি নয় 6টি নয়, একটি মাত্র কন্যা সন্তান, সে যে কান্না করছে। তুমি তুমি বিদায় দাও না গো। মেনকা আমি জানি তুমি যে মা, তুমি জন্ম দিয়েছো এই পৃথিবী, আলো বাতাস সবই কিছু দেখেছো, তোমার ময়া মমতা অবশ্য সন্তানটি কাছে আমাদেরও ময়া হচ্ছে। জানো মেনকা, বলো। সন্তানদেরকে কাঁদিয়ে দিয়ে পুত্রদেরকে কাঁদিয়ে দিয়ে পিতা মাতারা কখনো সুখী হতে পারে না। সত্যি বলেছো তুমি। সন্তানদের মঙ্গল আমাদের মঙ্গল। তুমি যখন বলছো আমি বেহুলাকে অনুমতি দেব। একটা কথা বলবো, কি? তুমি বেহুলার বাবা, তুমি গুরুজন ব্যক্তি, তুমি যদি অনুমতি না দাও আমি মা হয়ে কি করে অনুমতি দেব গো? সত্যই বলেছ মারে। শোন শোন, আমার দিকে তাকা, আমি তোর বাবা না? তোকে ছয় ঘাটে যাবার অনুমতি যদি দিলে তাহলে তোর মা যদি খাবার দেয় তুই খাবি তো? অবশ্যই খাবো। আমাদের সাথে কথা বলবি তো? অবশ্যই বলবো বাবা। তাহলে শোন, আমরা ছয় ঘাটি যাবার অনুমতি দিলাম। আমার সোনা বাবা, আমার মিষ্টি বাবা। বাবা দেখ মা, তোর বাবার থেকে আমি তোকে অনেক ভালোবাসি, তোর বাবার থেকে ভালোবাসে না মা? তাই বুঝি? হ্যাঁ তুমি আমায় খুব ভালোবাসো তাই হ্যাঁ না মা? খুব ভালোবাসি, তোর বাবার থেকে ভালোই বাসে না। আমার সোনা মা, মা আমার কত ভালোবাসে। বেহুলা, মা মেয়েদের কি হচ্ছে তোমাদের? মা কিছু না, হ্যাঁ সবার থেকে আমার কন্যাকে আমি ভালোবাসি, তুমি না। কি বলছো তুমি? হ্যাঁ আর আমি ভালোবাসি না না, বুঝি? তুমি ভালোবাসো না। আচ্ছা বলো মা, তোর মা ভালোবাসে বেশি না আমি ভালোবাসি? তুমি? না, না, আমি হ্যাঁ, আমার মা বেশি হ্যাঁ, ভালোবাসে। দেখেছো? আর তুমি আমি? ভালো- না না, তুমি না, আমি না। হ্যাঁ তুমি। আমার শোন না মা। শোন শোন,
শোন। আরে না, না, শুনবে তো? শোন, আরে শোন শুনবে না। তো? আরে দাঁড়াও 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 ওমা দাঁড়াও বাবা কি রে? তুমিও দাঁড়াও মা তুমিও দাঁড়াও বল। তোমরা যখন দুইজনে বাইনা ধরেছো তুমি বলছো আমি বেশি ভালোবাসি আমি আর বাবা বলছে আমি বেশি ভালোবাসি আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা? তোমরা কি কতটাই বেহুলাকে ভালোবাসো ও তাই? হ্যাঁ কেমন করে পরীক্ষা করবি মা? বাবা তুমি ওখানে দাঁড়াও মা তুমি এখানে দাঁড়াও আমি তোমাদেরকে একটি কথা বলি সর্বগ্রী যে আমার প্রথমে আমার গালের মধ্যে চুমু খাবে দাঁড়াও 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 এখন না মা এখন না তাহলে কখন? আমি 1 2 3 বলবো ঠিক আছে। 3 যেমনি বলা হবে অমনি আমার গালে যে প্রথমে চুমু খাবে মিষ্টি গালে তাকে বুঝবো সে আমায় বেশি ভালোবাসে আমি আচ্ছা, ঠিক ভালোবাসি, আছে। আমি আর আমি? তুমি না। আরে আমার বয়স হয়েছে সবার আগে আমি মা, দেবো। ঝগড়া করে মজা করে তোমরা এবার আমি বলি হ্যাঁ। 1 দাঁড়াও বাবা কি রে? মা কিন্তু আগেই আসছে তোর ঠিক মা আছে, মা, সত্যি দেখ তো। চালাক তো। 2 3 বাবা মাকে চুমু খেয়েছে বাবা মাকে চুমু খেয়েছে আই! ও বৌদি ও মেজো বৌদি দেখো বাবা চুমু আরে বোকা মেয়ে, শোন শোন। অমর কথা বলতে কি মা? আমাদের আমাদের যথেষ্ট বয়স হয়েছে। তোর বৌদিরা শুনতে পায়, আমাদের মান সম্মান থাকবে না মা। আচ্ছা বলতো, হে বাবা তুই আমাদেরকে বললি আমাদের পরীক্ষা করবি, তাহলে তুই ওখানে দাঁড়িয়ে থাকলি না কেন? পালিয়ে গেলি কেন? কেন জানো বাবা কেন? আমি আমি পরীক্ষা করলাম আমার বাবা আমাদের চাইতে আরও কাকে ভালোবাসো কিনা তুমি যে মাকে অতি ভালোবাসো তাই বাবা জানো মারে তুমি হাজার ফুলের মাঝে বেহুলা, একটি তুমি হাজার তারার মাঝে একটি যে মা তুমি যে আমাদের সোনাবা 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 সত্যি আমি পড়ে যাবো। বেহুলা। আরে আরে পড়ে যাবো ফুলের মাঝে একটি বাবা তুমি হাজার তারার মাঝে একটি যে মা তুমি যে আমারি তোমারি 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 বেহুলা। আরে পড়ে যাবো। এই ধরো ধরো। আরে বেহুলা চলে যাবে। বেহুলা। আয়, আয়। অন্তরে তরে এমনই ভালোবাসা এরই নাম এরই নাম আশা অন্তরে তরে এমনই ভালোবাসা এরই নাম এরই নাম আশা তোমাকে ছেড়ে কোথাও যাব না না, না, না যেও না। তুমি হাজার তারার মাঝে একটি বাবা তুমি হাজার ফুলের মাঝে একটি মা তুমি যে আমার সোনা বাবা সোনা বাবা সোনা বাবা বেহুলা, শোন মা,
তুই বাহানা করেছিস ছয়গাড়ি শোনা যাবি। বেশ, তুই একা যাবি না, ঠিক আছে? তোর রাজবাড়িতে রয়েছে তোর এক এক করে অষ্টম সখী, তুই তাদেরকে নিয়ে যাবি ছয়গাড়ি শোনে মা। তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? শোন মা, বিলম্ব করবি না, যা সুখে থাক মা, সুখে থাক, সুখে থাক। আমার মন কি বলে মা জানিস, তোর মতো কন্যা যেন সবার ঘরে হয়, সবার ঘরে হয়। আই মা, ঠিক আছে, বিলম্ব করবি না। আসছো দুর্গা দুর্গা দুর্গা। এই তোমার লজ্জা সরম কিছু নেই না? আর তোমারটা দেখলে না? ছি 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 ছি, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, আমাদের এক এক করে 6টি পুত্র আর পুত্রবধূ রয়েছে, তারা যদি একবার শুনতে পেয়ে যায়, জানতে পেয়ে যায়, আমাদের অবস্থা কি হবে? থাক, বলি কি মেনকা, বলো। তুমিও তো কম না। তুমিও তো কম না। তুমি বেশি তো। তুমি বেশি তো। তুমি দেখলে আরে মেয়েটা বড় হচ্ছে, আরে আরে হা করে চলে এলে চুমু খেতে। তুমি হার করে চলে এসেছো। যাও যাও, ছি, ছি, তুমি যাও। আরে বাবা যাও, আর তুমি যাও। আরে রান্নাশালা যাও। যাবো না। আরে বেহুলা চলে গেছে স্নান করতে। তুমি একবারে পারো। এই শোনো, বেহুলা চলে গেছে ছয়গাড়ি স্নান করতে, তার জন্য পায়েস করতে যেন ভুলো না। তাই তো মা বড়সার কাছে আমি নিবেদন করি, মাগো তুমি আমার কন্যার মতো যেন ঘরে ঘরে বেহুলা জন্ম দাও, যাতে এমন করে এই রাজবাটিকে আলো করে রাখে। জয় মা বর্ষা দেবী, জয় মা বর্ষা দেবী, জয় মা বর্ষা দেবী। সখী, ললিতা, বিশ্বকা, রাজায়া, চম্পা, সখী, কোথায় তোমরা? এসো, এসো সখী। এসেছো? বল কি হয়েছে সখীলা? সখী, ইমা বাবি, আজকে তোকে তো অনেক আনন্দ দেখাচ্ছে। সত্যি বলেছি। কি হয়েছে সই? হেরি চম্পা সখী, আজ মা আমাকে ওই ছয়ঘাটি স্নানের জন্য বিদায় দিয়েছে রে। সত্যি? হ্যাঁ, তাহলে বিলম্ব কেন সই? ও দেশে গিয়ে ছুটে চলো না সেই ছয় ঘাটির কুলে। তাহলে চল বেহুলা। আমি মায়ের কাছে কিন্তু অনেক শুনেছি দিনের পর সই। ওই ছয় ঘাটিতে সকলে স্নান করতে পারে না, ওই ছয় ঘাটিতে স্নান করলে নাকি দন্ত খসে পড়ে। ওগুলো মিথ্যে কথা। সত্যি? হ্যাঁ রে। ইমা তাহলে চল। চলো। বলছিলাম শুধু মুখে তো যাবো না, তোমার মুখে একটা গান শুনবো, মিষ্টি গান, আর সেই স্নান করতে চলে যাবো। চলো। যাও রে সত্যি। সত্যি সই? হাওয়ায় ভেসে ভেসে তাই বুঝি? শিশির ঝুলি ঝরে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরের বাতাসে
গানে মগ্ন হব। এই ছয় ঘাটিতে এক এক করে পঞ্চম ঘাটে পুজো করেছি, অল্প বিহলা চলে আসছে। এ মাত্র বিলম্বন চলো সই, কিসের ধ্যানে মগ্ন চলো। হব। সখী বলো, কি হয়েছে সই? আমরা সেই ছাইঘাটিতে এসেছি। হ্যাঁ সই, আর বিলম্ব কেন? হ্যাঁ চলো, অতি সচ্ছরি সকলে মিলেই আমরা স্নান করি প্রথমেই। চলো চলো। দাঁড়াও, কি হলো সখী? কি হলো? এই ঘাটে যে পুজো করেছে, পুজো দেখ না সখী, এই ঘাটে যে আমার স্নান সারা হবে না। কেন? কারি ঘাড়ে কালিয়ারে চা ঘাটে করে পুজো রে কালী ঘাড়ে কালিয়ারে চা হাতে করে পুজো একে বলছো সখী?
আমি এসেছিলাম স্নানে করি, আমি আমারই অপমান জ্বালা নিবারণ করবো। আমার বোধ হয়ে আসা আর পূর্ণ হবে না। কে বলেছে সই মনো আশা পূর্ণ হবে? বিলম্ব নয় সই, আমি মায়ের মুখে শুনেছি এখানে নাকি 6টি ঘাট রয়েছে। আমরা 5ম ঘাট ঘুরেছি, আরেকটি ঘাট বাকি রয়েছে। সই চলো সখী, চলো সখী, চলো আমরা সই। 1 2 3। দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত কৃষ্ণায় নমঃ। সখী, আজ এই ছয় ঘাটের সামনে কি আনন্দ! কৃষ্ণ পূজারী জ্ঞান ভক্ত করলি, হয়েছে তোমার রূপীর অহংকার, হয়েছে তোমার যৌবনের অহংকার। তাই বলি কৃষ্ণ পূজারী ধ্যান ভঙ্গ করলে 6 ঘাটিতে আমার ওই কন্যা তোমার ক্ষমা নয়। তোমার গোড়ালির জল পড়েছে আমার অঙ্গে, আমি সম্পাদ করিলাম কন্যা তোমার স্বামীকে খাবে কাল ভূত। বুড়িমা, কি করলে গো বুড়িমা? আর তুমি আমায় বিনা দোষে বিনা অপরাধে তুমি আমায় অভিশাপ করলে। ফিরিয়ে নাও তুমি এই অভিশাপ। ভাগ কন্যা, অভিসম্পাত আমি ফিরিয়ে নেব। ভাবলে কবে তুমি ব্রাহ্মণী তাকে অভিসম্পাত করে, সেই অভিসম্পাত ফিরিয়ে নিতে জানে না। আমি কৃষ্ণ পূজারী, ধ্যান ভঙ্গ করিয়াছ 6 ঘাটিতে, রূপের অহংকারে তুমি আমার অপমান করিয়াছ। দিয়েছি তোমার অভিসম্পাত, দিয়ে রাত্রে সাজবে তুমি
ঘাটের জলে স্নান করতে আমি একা আসিনি। তুমি ভাবলে কি করে আজ আমরা অষ্টমীর সঙ্গে আমরা স্নান করতে একই জলে একই সাথে নেমেছিলাম? তুমি ভাবলে কি করে যে আমার পায়ের জলে শুধু তোমারই অঙ্গে পড়েছে, আমার সঙ্গীদের কি নয়? তুমি মিথ্যে বলছো বুড়িমা, তুমি মিথ্যে বলছো। ওই তো তুমি জানো না কন্যা, আমি কৃষ্ণ পূজারী, যাকে আমি সম্পাদ করি কোনদিকে আমি সম্পাদ ব্যর্থ হয় না। ক্রোধে করে করিয়াছি তোমারই অভিসম্পাদ, যাই অভিসম্পাদ করিয়াছি ফিরিয়ে নিতে পারি না কন্যা। তুমি শোনো, শোনো বুড়িমা, এই ছয় ঘাটের জলে আমি শুধু একা স্নান করিনি, আমার সঙ্গে অষ্টমীর সঙ্গে স্নান করেছিল। তুমি কেন কেন শুধু আমার পদে জলে তোমারই অঙ্গে পড়বে? তুমি শুধু আমায় কেন অভিশাপ দিলে? কেন দিলে না আমার অষ্টমীর সঙ্গীকে? চুপ করে দেখো না বুড়িমা, উত্তর দাও। বুড়িমা উত্তর দাও, বলো উত্তর দাও, বলো বুড়িমা। বুঝতে পেরেছি কন্যা, তুমি বলতে চাইছ অষ্টসখী সঙ্গে করিয়া এই ছয় ঘাটিতে এসেছ। কিভাবে জানতে পারলাম যে তোমার জল আমার অঙ্গে পড়েছে? তবে শোনো, আমি কৃষ্ণ পূজারী, আমি ধ্যানে বুঝতে পেরেছি যে তোমার চরণের জলে আমার অঙ্গে পড়েছে। এই কন্যা, আমি কৃষ্ণ পূজারী, আমি ধ্যানে বুঝতে পেরেছি যে তোমার চরণের জল আমার অঙ্গে পড়েছে, তার কারণে আমি তোমাকে দিয়েছি অভিসম্পাদ। তবে শুনে রাখো বুড়িমা, শুনে রাখো, যদি সত্যতায় আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, যদি সত্যতায় আমি সতী হয়ে থাকি, তাহলে আমি আমার মনস্বামীকে আমি প্রাণ দান দেব, আমি বাদ থাকবো বুড়িমা। থাক কন্যা, নিজেকে সতী ভাবলে সতী হওয়া যায় না, অপরজন সতী বললে সতী হওয়া যায়। ও জানি নগরে সকলে জানে তুমি সতী নারী। হ্যাঁ, থই থই করে বলে বেহুলা সতী নারী, তুমি নিজেকে সতী ভাবো। হ্যাঁ, আমি সতী। কিন্তু মনে রেখো কন্যা, যা অভিসম্পাদ করেছি এই অভিসম্পাদ পালন হবে ওই বাঁশরি ঘরে। চুপ করো বুড়িমা, চুপ করো। তুমি যদি সতী হয়ে থাকো তাহলে দাঁড়াও, চলে যেও না। আজ আমিও তোমায় পরীক্ষা করতে চাই, তুমি কেমন বুড়ি, কেমন তুমি কৃষ্ণ পূজারিণী। এই ছয় ঘাটের জলে তুমি আমি দুইজনে দেব ডুব, দেখবো সতীত্বর প্রমাণ নিয়ে যদি থাকি, সতীত্বর রোল লয়ে নিশ্চয়ই অন্তে কিছু নিয়ে উঠবো এই সরোবরের ফুল থেকে। এসো, দাঁড়াও বুড়িমা। এই যে বুড়িমা, কোথায় চলেছ? এসো, আমার সঙ্গে সঙ্গে তুমিও ডুব দেবে। তোমরা আমাকে পরীক্ষা নেবে? হ্যাঁ, ছয় ঘাটিতে ঝম্প দিতে হবে? অবশ্যই। কিন্তু জানো আমি বয়স্ক মানুষ, আহা, আমি কি পারবো এই সাগর সঙ্গে আমি ঝম্প দিতে? বয়স্ক মানুষ অভিশাপ দিতে লজ্জা লাগে না? বয়স্ক মানুষ হয়ে থাক কন্যা, বুড়িমা, আমরা সহযোগিতা করব। বেশ, তুমি যখন ডুব দেবে আমরা পিছন থেকে সহযোগিতা করব। যখন তুমি সতী ভাবে কন্যা করিতে চাও আমার পরীক্ষা ছয় ঘাটিতে, অবশ্যই পরীক্ষা দেবো আমি। বলো কি করতে হবে? তবে আমি দুইজনে একই মতো ডুব দেবো ছয় ঘাটের জলে, দেখবো নয়ন ভরে কি বা হস্তে উঠে। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর, জলে ডুবি পড়। শুই, কি হয়েছে শুই? আমি উঠেছি, এই দেখো শঙ্খ সিঁদুর শঙ্খ আর সিঁদুর দিয়ে উঠেছি, কিন্তু বুড়িমা, বুড়িমা কোথায়? মরে গেছে শুই। চলে মারা গেছে শুই। চলো শুই, চলো আমরা ফিরে যাই। হরি বল, হরি বল। জয় রাধে। এই তুমি মরনি? আমি এত সহজে মরবো কন্যা? মরে গেলে ভালো হতো। হয়তো তুমি জানো না
যারা কৃষ্ণ পূজারী কৃষ্ণের ধ্যানে মগ্ন থাকে এ তো সহজে মৃত্যু হয় না তা মরে গেলে ভালোই হতো। আমার থেকে আগে তোমরা যাবে। তবে শোনো কন্যা, বলো। দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে। এই দেখো। ও শঙ্খ সিঁদুর। আর তোমার হস্তে বুড়িমা? তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, মামা হস্তে উঠেছে মরা মহস্য। ছি 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 ছি। বা বুড়িমা, তাই তুমি নিজেকে সতী বলো? আর তুমি আমায় অমনি ওই মুখে অভিশাপ দিলেই তুমি সত্যিতে ব্রাহ্মণীর রূপে তুমি হারিয়ে যাও চণ্ডালিনী। ছোট মুখে বড় কথা। হয়তো তুমি জানো না আমার ইচ্ছে শোভা কার্যে সকলের পরিচয় পড়ে। তুমি যদি পারো আমার আমস্যকে জীবিত করতে, তাইলে বুঝবো তুমি নিজের স্বামীকে প্রাণদান রক্ষা করতে পারবে। কি হয়েছে সই? শুনলে সখী, আমি নাকি ওই মরা সলমাজকে প্রাণদান দিতে হবে? আমরা জানি সই, তুই সতীর গর্ভে জন্ম নিয়েছিস, তাই তো তুই সতী। তোকে নিয়ে আমাদের অনেক গর্ব। তুই মরা সলমাসকে জীবিত করতে পারবি। পারবি কন্যা। এই যে আমাদের দীর্ঘ বিশ্বাস। কেন পারবে না তুমি মরা আমস্যকে জীবিত করতে? কেন পারবে না? সতী সাবিত্রী মরা জিনিসকে প্রাণদান করেছে। তুমি যখন এত সতী, কেন পারবে না এই মরা আমস্যকে জীবিত করতে? ঠিকই বলেছো বুড়িমা। নিশ্চয়ই জমের ঘর থেকে যখন সাবিত্রী তার স্বামীর প্রাণকে নিয়ে আসতে পেরেছিল, অমনি আমি মা মনসার কৃপা বলে আমি সলমাচের প্রাণ দান দেবো। তাই করো সই। তুমি এই ছয় ঘাটির জন্য তাই করো। আমি তাকে পুনরায় বাঁচাবো। নাও কন্যা, এই সতীত্ব পরীক্ষা দাও। মা, কোথায় দেবী মনসা? সহায় হো, এই অভাগিনীটাকে সহায় হো। জয় আস্তিক কশ্যপনি মাতার জয়, জয় জয় ভগ্নাগবাসী তার জয়, জয় জগৎকার মণিবন্ত্রী দেবীর জয়, জয় মা মনসা দেবী জয়। চলে গেল চলে গেল চলে গেল। হরিবল হরিবল। দেখলে বুড়িমা? সত্যি তো লো। দেখলে বুড়িমা? মরামস্যকে জীবিত করলে দেবী মনসার নাম স্মরণ করে। তবে শুনে রেখো কন্যা, মরামস্যকে জীবিত করেছ তাই সত্য। আমি বলি শোনো কন্যা, বলি যে তোমারই জয় অভিসম্পাত করিয়াছি ছয় ঘাটির কুলি। অক্ষরে অক্ষরে পালন হবে বাসরি ঘরে। তোমারই অভিশাপ যদি ফলে মামা রাত্রিকালে, আমি তোমারই বেহুলা হয়ে অভিশাপ দিচ্ছি। তোমার ভিক্ষে না সবিবে আমার প্রভুকে নাচিয়াবে। তোমার অভিসম্পাত আমার কিছু হবে না কন্যা। কিন্তু তুমি আমাকে অভিসম্পাত দিলে, যতদিন তুমি নিজের স্বামীকে প্রাণদান করতে পারবে না ততদিন আমি ভিক্ষে পাবো না। থাক কন্যা, তোমার অভিসম্পাত আমার কিছু হবে না। চেয়ে দেখো এই সাগর সঙ্গমে কি ভেসে চলে আসে। কোথায় দেখো, কোথায় চেয়ে দেখো কন্যা, কোথায় কে? এই সুযোগে নিজের কে রয়েছে? সখী, সই। কে কোথায় বুড়িমা? বুড়িমা? বুড়িমা গেল কোথায়? গেল কোথায় বুড়িমা? সখী, বল তোরা ঘরে ফিরে যা। কি বলছিস তুই? আমি যাবো না রে। না সই। যদি মা জিজ্ঞেস করে বলবে বেহুলা ছয় ঘাটির জলে স্নান করতে গিয়ে তাকে কুমিরে চিড়ে চিড়ে না, সত্যি সই। সেই বুড়িমার কথা শুনি তুই পাগল হয়ে গেছি। আর যদি তোকে ছেড়ে আমরা সেই ছয়ঘাটির কুল থেকে ঘরে ফিরে যাই, তোর পিতামাতাকে কি জবাব দিব তুই বলতে পারিস? তবে কথা দে, ছয় ঘাটির মাঝে যা যা হয়েছে আমাদের ছাড়া আর কেউ জানতে কেউ জানবে না, কেউ জানবে না। চল সই, চলো চল।
অভিশাপ করলো, এ তো অভিশপ্তা নারী। কিন্তু একবার ভেবে দেখতে না করি, সেই যে মরা মস্ত প্রাণ দান দিয়েছে, যদি ওই মনসার কপানলে পরে যদি কোনো দিন যদি আমার লক্ষ্মীধর মারা যায়, যদি তাহলে এই সতীমায় ফিরিয়ে দেব সন্তানকে আমার বুকের মাঝে। এটাই আপনি ভালো বলেছেন মা। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এখনো পরীক্ষা নিতে হবে তাকে। আমি কষ্টিক পাথর দিয়ে আমি যাচাই করে নেব সোনাটা আসল না নকল। তাকে দেখ, আমার হাতে হেতাল দোস্তি, এই হেতাল দোস্তি ফেলে দেব পথের ওপর। সতী কন্যা হইলে থাকিবে দাঁড়াইয়া, আর অসতী কন্যা হইলে যাইবে লঙ্গিয়া। এই তাকে দেখো, এই নাও। এসো সখী, চলো শুই। এই, তো চলার ঢং নেই। এটাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। সখী, কি হলো সখী? জানি না কোন মরার বেটা মরা এই রাস্তার মাঝে লাঠি ফেলে রেখেছে। আমি যদি সম্মুখে পেতাম তার মস্তকখানে আমি ফাটিয়ে দিতাম। দাঁড়াও সখী, ফাটিয়ে দিলে রক্ত বেরোবে না? রক্ত বাড়িলেই তো ভালো। এই দাঁড়াও সখী। ছি ছি ছি, অমন বলতে নেই। দেখি লাঠিটা, এ তো সাধারণ লাঠি নয়। তাহলে এমন একটি বাবার হাতে হাতাল যষ্টি, এই যষ্টির সাহারাই সে পথ চলে। এই যষ্টিতে পা দেবা মানে গুরুজনকে পা দেবা। তাহলে তোমরা কি করবো? মহা পাপ করেছো, তোমরা এতে প্রণাম করো। আমি পারবো না বাবু, সখী তোমরা বেশ। তুমি করো। ওগো আমার গুরুজন, যদি আমার সখীরা অপরাধ করে থাকে, আমি তাদের হয়েই ক্ষমা চাইছি। ক্ষমা করো। চলো চলো সখী। এসো। দাঁড়াও মা। কি হলো বেটা? ছি ছি, অমন বলতে নেই। না, মা বললো তো ওই জন্য আমিও। এই কাঠালের বিচ্ছি। কি হলো? প্রণাম হয় বাবা। ওরা মেয়ে জাতি তো, মেয়ে জাতিতে কি হলো? বলুন। আমরাও পুরুষ জাতি। বুঝলাম। প্রণাম হয় বাবা। আশীর্বাদ দিই তোমার। কিছু বলবেন? মা গো, কে মা তুমি? তোমার পরিচয় তুমি দেবে আমায়? অবশ্যই বাবা, দেবে পরিচয়? অবশ্যই। তুমি দিয়ে যাও নিজ পরিচয় গো। আরে ও গো, কার ঘরে
একটি পরিচয় তুমি দেবে আমায়? অবশ্যই বাবা। মাতার নাম মাতার নাম তুমি মেনকা রানী। তাই বুঝি দত্তা দিও আচ্ছা তোমরা কেমন লোক গো? কেন 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 আমাদের দেখতে পাচ্ছেন না কটি দাঁত রয়েছে? 32টা দাঁত রয়েছে। না সবার 32টা থাকে তো 44টা হবে। না বলছে যে কটি দাঁত রয়েছে, কেন দেখতে পাচ্ছেন না আপনি? কিন্তু মারে হ্যাঁ। আমি যে সে কথা বলিনি। সুখী তাহলে কি বলেছে সুই? তোমার বুঝতে ভুল। দত্তা অদত্তের মানে বুঝো না। মানে কি? যার বিয়ে হয়ে যায় তাকে বলা হয় দত্তা, হ্যাঁ। আর যার বিয়ে হয় নাই তাকে বলা হয় অদত্তা। ও তাহলে আমরা ও গো অদত্তা যে হয় গয়ানি নীলা পরিচয়। কি ধর্ম কি মতপি মনো আচ্ছা সুই লোকটা কি পাগল আছে? কেন? কেন আপনি জানছেন না? কি? আমরা হচ্ছে সুপারি কাটা জাতি গো। হ্যাঁ আমরা সুপারি কাটছি না। ওমা শোনো শোনো, ওমা শোনো শোনো, হ্যাঁ তোমার না বয়স হয়নি তো, তাই তোর বুদ্ধি একটু কম আর। আচ্ছা বলছিলাম কি এগুলো জিজ্ঞাসা কেন করছেন? অঙ্গনারীর চাকরি দিবেন নাকি? না না না, এই যে শোনো সখী, তুমি মাঝে মাঝে কথা বলো না তো, তোমার বলতেই ঢং নেই না জানো? ও গো বাণী জগ রাই ধর্ম আমরা কথা বলি জাতি গো। হ্যাঁ বাবা। তোমাদের পরিচয় নিয়েছি, এবার তোমরা আসতে পারো মা। ও গো ভোলো ভাই হলে বাবা ওটা কি করছিস তুই? না আপনি সোজাতে আশীর্বাদ করলাম, আমি অনলাইনে আশীর্বাদ করলাম। শোন, দুজনেই যাব তার পিতার গৃহে, তবে এইভাবে নয়, কিভাবে? আমরা যাব ছদ্মবেশে, ছদ্মবেশে? সন্ন্যাসী বেশে। তাহলে চলুন কি? আমরা শাড়ি সাহেব লাইট পরি। একটা কথা সোজা করে বলতে পারে না, আপনি তো বলেন আমরা সাধু বেশে যাবো সেখানে। সাধু, হ্যাঁ, তাহলে তো বড় বড় দাড়ি লাগাতে হবে। আয় চলে আয়, শোন তাহলে হ্যাঁ আরো শোন, হ্যাঁ যদি চিনতে না পারে হ্যাঁ তুই আমায় গুরুদেব বলবি, হ্যাঁ। আর তোকে আমি শিষ্য বলবো, কেমন? আচ্ছা, ইয়ে কি আপনি রাজা হয়ে আপনি গুরুদেব বলবেন? এটা কিন্তু মানায় না। আরে বাবা, হ্যাঁ সতীমাকে যে পরীক্ষা করতে হবে আরো। হ্যাঁ, তাহলে কেমন কেমন বলবেন গুরুদেব আমাকে বলবেন? হ্যাঁ বলেন তো। হ্যাঁ তো হ্যাঁ বলেন আসতে। এসো বাবা, এসো এসো। না না গুরুদেব আমাকে বলেন তো। হ্যাঁ। তোকে গুরুদেব বলবো আমি, হ্যাঁ, হ্যাঁ। তুই আমাকে গুরুদেব বলবি। ও গুরুদেব বলবো? হ্যাঁ। আচ্ছা বল, গুরুদেব বলো শিষ্য। 2 মুঠা বিড়ি দিয়েন তো। গন্ড মূর্খ কথাকার, আয় চল। চলেন, আমারই চুল হয়ে যাচ্ছে।
বেহুলা আমার ছয়ঘাটি গেছে। আজ প্রভাতে শুধু অমোঘ দেখতে পাচ্ছি, কোনো অতিথিও আসছে না তাদেরকে সেবা দিব। যাতে রান্না হয়ে গেছে তাদেরকে সেবা দেওয়ার পরে আবার আমার নিজের সেবা নেব, কিন্তু এখনো পর্যন্ত কোনো অতিথি এলো না। আমার বেহুলাটা এসেছে কি না তাও আমি বুঝতে পারলাম না। মা গো, তুমি বড় কৃপা করে যখন কন্যা জন্ম দিয়েছো আমার ঘরে, আজ প্রভাতে শুধু অমঙ্গল দেখতে পাচ্ছি কেন? না না না, কী করি আমি? দেখি কে কখন আসে, তাদেরকে সেবা দেওয়ার পরে নিজের সেবা দেব। অপেক্ষা করি না কেন? তাই তো অপেক্ষা করি। আসুন মহারাজ। চলুন মহারাজ। প্রভু গো, সারাদিন কি এমন যাবে আমার? আমি কি নিজের মুখে অন্ন নিতে পারবো না? কেউ যাতে আসে তাদেরকে আমি অন্য সেবা দেব। অন্য সেবা দেওয়ার সাথে সাথে আমি নিজেই সেবা দেব। একটু কৃপা করো ঠাকুর, কৃপা করো, কৃপা করো। জয় কৈলাসপতির জয়। জয় জয় কৈলাসের বেটির জয়। আমরা শিব ভক্ত না? আপনি তো বলেন কৈলাসের বেটি। কৈলাসপতি। ও কৈলাসপতি, হ্যাঁ। জয় কৈলাসপতির জয়। হর হর মহাদেব। প্রণাম মুনিবর। কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক তোমার। আসুন আসুন বসুন। করেছি আমি একাদশীর ব্রত। আপনার প্রতিটা প্রজার ঘরে ঘরে গেছিলাম আমি, কেউ আমায় ওই ব্রতের পালন করতে পারেনি। কি বলছেন আপনি? তাই রাজবাড়ি দেখে আমি আপনার নিয়ে পদার্পণ করলাম। হে রাজন, বলুন, আপনি কি আমায় সেবা দিতে পারবেন? আপনি আমায় কি বলছেন আপনি? আমি তো শুধু অপেক্ষাই করছিলাম কে কখন আসবে, তাদেরকে সেবা দেওয়ার পরে নিয়ে সেবা দেব। হে মুনিবর, বলুন কি সেবা নেবেন আপনি? শুনুন তাহলে। ফল, মিষ্টি, মিষ্টান্ন যা বলবেন আমি আপনাকে সেবা দিতে পারবো। শুনুন রাজন, কি? আমরা ফল অন্য সেবা নেব না। আমরা তাহলে কি সেবা নেবে? আমাদের ব্রতের নিয়ম আছে কিছুটা। কি নিয়ম? সঙ্গে আছে অষ্টগণ্ড লোহার কলাই। এটাই সিদ্ধ করতে পারলে আমরা সেটাই সেবা নেব আমরা। কি বললেন আপনি? হ্যাঁ, সঙ্গে অষ্টগণ্ড লোহার কলাই নিয়ে এসেছি আমি। লহকলাইগুলো সিদ্ধ করা যায়? কেন যাবে না? হে মুনিবর, আপনি বলি কোথাও ভুল বুঝছেন। রাজন, কি? সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। আমি একবার চম্পকে গেছিলাম আমি সেখানে গিয়ে দেখলাম কি জানেন, যে হাঁড়ি চণ্ডালিনী সবাই সিদ্ধ করতে পারে লোহার কলায়। এখানে কোনো সতী নারী নেই বুঝি, তাই না? আপনি চম্পানগরে গেছেন? হ্যাঁ, সেখানে হাঁড়ি চণ্ডালী কন্যা সিদ্ধ করে খেতে পারছে? সবাই পারে। এই মুনিবর, এই অসাধ্যকে সাধ্য আমরা কোনদিন করতে পারবো না। আমি তো জীবনে কোনোদিন শুনিনি লহতন্ডর কোনদিন পাক করা যায়। হে মুনিবর, আমাকে ক্ষমা করুন। বেশ, আমাকে ক্ষমা করুন। শুনুন রাজন, কি? উপবাসের পর যখন সেবা নেওয়া হলোই না আমার ভাগ্যে, আপনার গৃহ পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি, তবে অভিসম্পাদ করব না। যদি আমার কোনো কারণবশত যদি মৃত্যু যদি হয় আমার, সেই মৃত্যুর কারণ হবে না একমাত্র আপনি, আর সেই পাপেই হবে আপনার এই রাজবাড়ি ধ্বংস। চলে আয় শিষ্য, চলে আয়। চলুন গুরুদেব। কি করলাম আমি? কে আমাকে রাজা বলবে? সোনা দানা হীরা মণিমুক্ত সবই কিছু আছে, অথচ আমি কয়টি অতিথিকে সেবা দিতে পারলাম না। যদি বা একাধিক উপবাস রয়েছে তিনি, যদি বা পথের মধ্যে মৃত্যু হয়ে যায়, মৃত্যুর কারণ হব আমি। তাছাড়া এই আমার উজানি নগর ধ্বংস হবে না। না, যেমনি করে হোক তাকে সেবা দিতে হবে। একাদশী যারা উপবাস করে তাকে সেবা দেওয়া পুণ্যের ভাগী হয়। হে মুনিবর, ফিরে আসুন মুনিবর, ফিরে আসুন। ফিরে এসেছি, কিছু বলবেন বুঝি? বলার জন্য ডেকেছি। হে মুনিবর, আমি জানি আপনি আমায় অভিশাপ করেননি, কিন্তু আপনি
আপনি একাদশী উপবাস রয়েছেন, পথের মধ্যে যদি কোনো আপনার বিপদ হয়ে যায়, বিপদের অধিকারী আমি হব। তাছাড়া বলি কি, লহতণ্ডলটি আমার হাতে তুলে দিন, যদি পারি আপনাকে সেবা দেব, আপনাকে সেবা দেব। এই তো সুযোগটা, এই লোহার গলায় দিয়ে শুধু আমাকে পরীক্ষা নিতে হবে যে আমায়। বেশ, এই নিন। মণিবর, একটু অপেক্ষা করুন। বেশ, তাই হবে। হাতে নিয়েছি অষ্টদণ্ড, আমি যদি পাপ করে দিতে না পারি, তাকে যদি সেবা দিতে না পারি, কাকে দিব? কে পাক করে দেবে যাতে মণিবরকে সেবা দেবো? আমি সেবা দেবার পরে পরে আমি ফুলের ভাগী হব। সে কি গো মেনকা, তোমার নয়নে জল, কি হয়েছে তোমার? তুমি তো জানো মেনকা, আমরা প্রতিদিন অতিথি সেবা দিই। অতিথি সেবা না দেওয়ার পর্যন্ত আমার সেবা নেই। সত্যি বলেছো, তুমি তো জানো। জানো বাবু, জানো। কি গো? অতিথি মানে নারায়ণ, অতিথি সেবা করা নারীদের কর্তব্য। তাই বলে আমাদের রাজবাড়িতে ফল ফল মিষ্টি মিষ্টাঙ্গ অনেক কিছু রয়েছে, সেবা দাও। মেনকা বলো। আমি বলেছিলাম ফল মিষ্টি মিষ্টান্ন তিনি তো সেবা নেবেন না, তাহলে তাদের সাথে আছে অষ্টদণ্ডল। সেই দণ্ড যদি পাক করে দেয়, সে যদি সিদ্ধ করতে পারে, তাহলে তাই নাকি সেবা নেবেন। সে কি বলছো তুমি? লোর অষ্টকলাই সিদ্ধ করা যায়? যায় যায় মেনকা, যায়। তিনি নাকি চম্পকনগরে গেছিলেন, সেখানে হাঁড়ি চন্দনের ছোট ছোট নাবালিকা মেয়েগুলো তাই নাকি সিদ্ধ করে তাকে সেবা দিতে পেরেছে। আমাদের উদয়নগরে কোনো সতী নেই। আমি কি অভাগ্যবান যাতে অতিথিকে সেবা দিতে পারলাম না? সত্যি বলছো তুমি? মা, সে কি বেহুলা? বাবা, তুমি তো কাঁদছো। বাবা, তুমি কাঁদছো? ও কি তোমার হাতে কি বাবা? মারে, এটা হলো লহতণ্ডল। লহটন্ডল? হ্যাঁ মা। কি হবে বাবা? মারে, আমাদের কয়েকটি মণিবর এসেছেন, তিনি বলতে চাইছেন তিনি নাকি উপবাস রয়েছেন, একাদশী উপবাস। আমরা সেবা দেব বলে আমরা বললাম ফল মিষ্টি মিষ্টান্ন সেবা নিন, তিনি বলছেন না তো। তাহলে অন্য কিছু দাও। কিছু নেবে না মা? কিছু নেবে না? তাদের সাথে রয়েছে লহতণ্ড, এটা যদি পাক করা যায়, এটা যদি সিদ্ধ করা যায়, তবে তিনি সেবা নেবে। বাবা, হ্যাঁ মা। সে কি বলো তুমি? হ্যাঁ মা। সামান্য মাকে মুশকলাই এনে দাও, বৌদিরা তা সিদ্ধ করতে পারে না, আর লোহার কলাই সিদ্ধ। মানে বেহুলা সত্যই মা, ঘুরে ঘুরে যায় আমাদের উদয়নগর রাজবাড়ি অন্ধকার হয়ে যাবে। সত্যই মা। মানে বলি কি, তুই আয় মা, তুই আয়। তিনারা বলতে চাইছেন আমরা যদি অতিথিকে সেবা না দিতে পারি, আমাদের উদয়নগরে ধ্বংস হয়ে যাবে। চুপ করো বাবা। হ্যাঁ মা। বন্ধ করে তোমার ওই মুখের কথা। বাবা, তুমি ভাবলে কি করে তোমার বিয়ে হলে থাকে সত্য? তোমার উঁচু মস্তকে আমি পূজানের মাটিতে নিচে হতে দেবো? যে সম্মান, যে রাজমণ্ডক মস্তকে ধারণ করি রাজসভায় বসে রাজ্য পরিচালনা করো, যে উজানি নগরের প্রজাগণ এক নামে এক ডাকে তোমাদের চেনে, তাদের সম্মুখে তুমি মাথা নিচু করে দাঁড়াবে? এ অসম্ভব, এ হতে পারে না বাবা। আরে তোর মুখে এখন দুধের গন্ধ যায়নি, তুই কি করে পাক করতে পারবি মা? বাবা, কি তুমি তো বিস্মরণ হয়েছ, মনে নেই ঠাকুমা কি বলতো? কি রে? ঠাকুমা বলতো না তোমায় বেহুলার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে, তবে সেই ক্ষমতায় মাতা পিতার আশীর্বাদ যদি আমার বাস্তবে থাকে, আমায় দাও, আমি সিদ্ধ করার চেষ্টা করবো বাবা। তোর ঠাকুর ভাইয়ের কথা আজও মনে আছে? কোন আছে বাবা? হ্যাঁ মা, দেবো তোকে। তাহলে নিবা ও কলাইলে
সযত্নে রাখো, যাতে তাদের অবজ্ঞা অবহেলা না হয়। জামা যা, তোকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আমি আসি বাবা। জীবনে যদি কোনো জায়গায় পণ্য করে থাকিস সে পণ্য তোর মস্তকে লাগে। আসি বাবা। জামা যা, তুই রান্না শালায় যা। জয় মা মনসা দেবী জয়। মাগো, কোথাও তো দেখো মা সিজু আবাসিনী, রক্ষা করে দেবী। ও জানের মান সম্মানকে রক্ষা করে। ও কথাই ভুলে রইলে মা মনসা দেবী গো। নমস্তে মনসা দেবী মা, নম নারায়ণী। ওই গো সিজু আছাড় দেবী তুমি, সিজু আবাসিনী। দেখা যদি নাই বা দেবে মা নাগের জননী। মা, তুমি সারা দিয়েছো মা? ভয় নাই সাহির জিয়ারি, তোমাকে রক্ষা করিতে এসেছে জয় বিশ্বহরি। বলো বেহুলা, কি বিপদে পড়ে মা মা বলে স্মরণ করিয়াছ মা? অতিথি এসেছে গৃহমাজারি, পিতা মাতার হস্তে তুলে দিয়েছি লহন কলাই। সিদ্ধ করে তার সেবা নিতে চাই। কত সাথে খড়িয়ে হলো পুড়ে ছাই, তবুও না সিদ্ধ হলো আমার লহার কলাই। চিন্তা করো না বালি, পূর্বেই কথা দিয়েছি আপদ বিপদে যখন সংকটে বললেই মনসার নাম স্মরণ করলে তোমার স্মরণে আমি শরণাপূর্ণ হব। বিলম্ব নয়, অগ্নিদেব তুষ্ট হয়ে চলে গেছি নিজের স্থানে। শিব শিব বলে লোহার অষ্টকলায় হস্তে করে নাও, শিবের দুহিতা পদ্মা বলে অগ্নি জ্বলাও। অগ্নিদেবকে স্মরণ করো, অবশ্যই তোমার লোহার অষ্টকলায় সিদ্ধ হবে বেহুলা। অগৈ অগ্নিদেবকে স্মরণ করে জ্বালালাম উনা। শিব শিব বলে মাগো দিলাম দুহা। ওগো লোহার গলায় এবার দেখো মা, সিদ্ধ হয়ে যায় গো ঘরে। বাবা, সত্যি মা, বলি কি তোকে অষ্টদণ্ড দিয়েছিলাম, কিন্তু একটা কম কেন মা? বাবা একটু সিদ্ধ করতে গিয়ে ওনানে পড়ে গেছে। আহারে জামা যা, কখন কোনো দেখে তোকে মনে হয় জানিস মা, তুই অবশ্যই রক্তে মাংসে গড়া আমার কন্যা, কিন্তু মনে হয় অবশ্যই তুই দেবকন্যা রয়েছিস। অসাধকে সাধন করেছিস। আয় মা, আয় আয় বাবা, সুখে থাক। হে বরিবর, আসল সেবা নিন। হে রাজন, দেখি, বাহ, কত সুন্দর সেদ্ধ হয়েছে। কিন্তু হে রাজন, কি অপরাধ ক্ষমা করবেন আপনি আমায়। বলুন। সেবা নেওয়ার আগে আমার সঙ্গে সত্যে আবদ্ধ হতে হবে আপনাকে। কি বলছেন? সত্যে আবদ্ধ না হলে সেবা নেবো না যে আমি কোনো মতে। তাহলে নিন, আমি ঘর বাড়ি দিলাম। বলুন, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, যাহা বলিব আপনি পালিবেন, যাহা বলিবেন পালিব সত্য। শুধু মনে রাখুন, কি আপনি কথা দিয়েছেন আপনি আমায়। অবশ্যই আমি কথা দিয়েছি, আপনি যা বলবেন আমি কথাটি মেনে নেব। তাহলে শুনুন, কি যে কন্যায় সিদ্ধ করেছে অষ্টকন্যা লোহার কলাই, তারই সঙ্গে বিবাহ দিতে হবে আমার দুর্লভ লতায়। না বলিব না, আপনি কি করে ভাবতে পারলেন
রাজন, কি কাকে আপনি সন্ন্যাসী ভাবছেন? আপনাকে? আমি যে সন্ন্যাসী নই। তাহলে? আমি এক ছত্র চম্পকধিপতি, বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর আমি। আপনি যদি বণিক সৌদাগর থাকেন তাহলে ছল করার আসার উদ্দেশ্য? শুধু সতীমাকে পরীক্ষা করতে। কার পরীক্ষা? সতীমা বেহুলাকে। আবার ছোট্ট নাবালিকা মেয়ে আপনি সতী বলে সম্ভাষণ করছেন? হে রাজন, আমি আপনাকে কথা দিচ্ছি সত্যই, কিন্তু আমার ছোট্ট নাবালিকা মেয়ে, অত ছোট মেয়েকে কি করে বিবাহ দিই? তা তো হয় না। আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে আমারও সন্তান বয়সে নাবালক, আমি 60-এর বিয়ে দেবো আমি। কি বলছেন আপনি? বেশ, আমি যখন হেরে গেছি, বলছেন কি আমার ঘরে আমার অর্ধাঙ্গী রয়েছে, একটু আলাপ আলোচনা বেশ বলিনি? মেনকা আসি। আরে তাড়াতাড়ি এসো। কি হয়েছে বলো? পর্যন্ত দর্শন করে যাবে, তাই আসন বরণ করুন। ও পাতিরি মরণি গোরে পাতি মরণি গোরে চাঁদ সাদা গণপতি মরণ করে পাত্রী মরণ করে পাত্রী মরণ করে চাঁদ সাদা গণপতি মরণ করে। অগোল ধ্বনি শঙ্খ ধ্বনি দেবে ঘনে ঘনে শুভদিন এলো দেখো ও জানিল রে। হতে দেব দেবী পুষ্প বৃষ্টি করে ওগো আকাশে বাতাস পশু পাখি সবে আনন্দ করে।
তাহলে বিয়ে মশাই বলুন। তাহলে কথা রইল, হ্যাঁ আগামী কোনো বিবাহ নেব গধূলি লগ্নে। অবশ্যই। আসো। নমস্কার। তাহলে সময় মতো আসবে। ও আমার উজানিনগরে মাসিগণ, বাবাগণ, শ্রী শ্রী প্রজাপতি আশীর্বাদে আমার ছোট বেহুলার বিবাহ কালকে সকলে আসবেন, জামতার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবেন। নমস্কার।